আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সুন্দরবন। সুন্দরবনের বনের ভিতর দিয়ে হাঁটতেছি। হরিণ দেখছি, বান্দর তো দেয়া লাগে না, বান্দর আমারে দেখতেছে। ঠিক আছে, একটু পর পরে বান্দরে একেবারে বান্দরের লেগে যাওয়া যায় না। আর যারাই আসবেন আপনি একা একা হাইটেন না, বান্দরে খুব ভয়ানক ভাবে আক্রমণ করে, অনেকগুলো একসাথে এসে আক্রমণ করে। আমরা তিনজন, তাতে আমাকে তিনজনটা মনে করে লাল নীল বাতি দেয়া হেলেছে, বুঝছেন। আর আপনার হলো হরিণ, বানর, বাঘের অপেক্ষায় আছি। আর সুন্দরবনের সেই মধুর ওই যে মৌমাছির চাক জায়গায় জায়গায় ঝুলে আছে, ওইগুলা দেখলাম। তা আপনার হলো ভালোই লাগতেছে। আসলে ঢাকা শহরে থাকলে এগুলো তো দেখা যায় না, এই জন্যই ঘুরতে হয়। বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন জ্ঞান বাড়ে এবং বিভিন্ন জিনিস দেখা যায়। আল্লাহর নিয়ামত কোন জায়গায় কোন জিনিস আছে, প্রত্যেকটাই আল্লাহর নিয়ামত আপনার হলো মানুষের জন্যই। আর আল্লাহ তো বলছে যে তুমি তোমার সৃষ্টি সম্বন্ধে ভাবো। এই জন্য ভাবলে অনেক কিছু বোঝা যায়, কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়। তা কিরকম লাগতেছে? আমরা হাঁটতেছি, বক বক করতেছি, আপনাদের মাঝে তুলে ধরতেছি। কষ্ট হলেও ভালো লাগতেছে, মনের মধ্যে একটা মনের তৃপ্তি। প্রশান্তি কাজ করতেছে যে সুন্দরবন মানুষের মুখে শোনা যে সুন্দরবন নিয়ে আমাদের দেশে বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী একটা বন, ম্যানগ্রোভ অঞ্চল, তাই না? জি জি জি। তো সেখানে আমরা এই প্রথম আসলাম। তো সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর আশপাশে। না বললেই না, আসলে খুব সুন্দর। আর পর্যটকদের জন্য যে লাইনটা কইরা দিছে, এটা তো খুবই সুন্দর। ঠিক আছে, আবার হলে এটা নিষেধাজ্ঞা, যেটার বাইরে যাতে আমরা না যাই, বইলা দিছে। কারণ অনেক সময় অনেক বিপজ্জনক জিনিস ঘটতে পারে, যেটা আমরা ভাবিও না, ভাবার বাইরেও ঘটতে পারে। কি আবির ভাই? যেটা আমাদের কল্পনার বাইরে, এই জন্যই নিষেধ করছে। আর ভালো লাগতেছে। আপনার ওই যে ফুটবল খেলে যেরকম হরান লাগে, তারপর খেলতে ভালো লাগে, এখানে হাঁটতেছি হরান লাগতেছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে। মনে হইতেছে সামনে গেলে আরো কি জানি দেখবো, আরো সামনে গেলে কি জানি দেখবো, বুঝছেন। খুব ভালো লাগতেছে, এই জন্য আমন্ত্রণ রইলো, আপনারাও আসবেন। ঘরের ভিতর থেকে থেকে ভাবেন যে যাবো যাবো, এটা করলে এটা ভাবলে অবশ্যই আসা হবে না। ঠিক আছে, বের হয়ে যেতে হবে। সামনে আমাদের একটা সুন্দর একটা নদী, আমরা যেতেছি, অবশ্যই তুলে ধরবো। পানি যাচ্ছে, এখন জোয়ার জোয়ার, পানি বাড়তেছে ছোট্ট। এইখানটাই কিন্তু আপনার কুমির আসে। ও, আমি তো বলতে ভুলে গেছি, কুমির দেখা যায়, একটু পর পর কুমির দেখা যায়। খুব ভয়ানক জিনিস, মাথাটা এরকম করে ভাসায় রাখে, বোঝা যায় যে কুমির, বুঝছেন, নীরব থাকে। এখানে ভুলেও পাও ভিজান যাইব না, পাও ভিজাইতে গেলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। অনিশ্চিত জায়গা, যে বিপদ নাই, হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিপদ। তারপর হলো সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখলাম। লাল কাঁকড়া, লাল কাঁকড়া তো প্রচুর পরিমাণ লাল কাঁকড়া, ঠিক আছে, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আসলে এই জন্য হয়তো বা নিচে নামতে নিষেধ করা হয়েছে। জি, উপর দিয়ে যাচ্ছি, কারণ নিচে তাকালেই লাল কাঁকড়ার একদম দল বাহিনী, পিপিলিকার বাহিনী যেরকম, লাল কাঁকড়ার বাহিনী প্রচুর। আর এই যে এটা আমাদের এদিকে যে বেত গাছের মতো বলে, জায়গায় জায়গায় এরকম জঙ্গল, যেহেতু সুন্দরবন বিভিন্ন ধরনের গাছ আপনার হলো জঙ্গল হয়ে গেছে। কোন জায়গায় কি আছে আসলে আমরা নিজেরাই জানি না, আতঙ্কে। ঠিক আছে, সুন্দরবনের সুন্দরী গাছের দেখাও পাইছি আমরা, সবই সুন্দরী গাছ, সুন্দরী গাছ, ভালোই লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে কোনো একটা জায়গায়, নতুন কোনো জায়গায়। দোয়া থাকবেন। আল্লাহ হাফেজ।